তোর মনের গতি কি করতে? আমগলাকার একবিরা মায়েরও তোর প্রবস্থা হয়। কিন্তু আমি ভাবি তুই কি আমার বন্ধু না শত্রু না? তুই প্রবোধ করতে পারবি কিনা সেটা বল। আর তোরা আমার এই বিশ্বাস করে তুই যা বললাম। ঠিক আছে, তাহলে কালকে সকালবেলা তুই প্রবোধ করতে পারবি। আচ্ছা যা। এখন চল, চা খায় বাসায় যাই। চল। আমাদের সূর্যকে কি জানা থাকা বোঝা ওই যে একটা মেয়ে আসতেছে, এটার সামনে গিয়ে মেয়েটাকে রোমান্টিক মোডে প্রপোজ করি। প্রবোধ করার কি কোনো ঘটনা না? কিন্তু হ্যাঁ, মেয়েটা যেন তোকে রিজেক্ট না করতে পারে। যেভাবে হোক মেয়েটাকে তোর পটাতে হবে। কেন? রাপানোর সমস্যা বলে আমি তো ওখানে বিয়ে করছি। তোর কি হচ্ছে? তুই মেয়েটার সামনে গিয়ে প্রথমে মেয়েটাকে প্রপোজ করবি, তারপর মেয়েটাকে পটাবি। এটা হচ্ছে তোর সাথে আজকে আমার বাদ। তাই তো বেটা, এখনই দুয়ারিদের মতো বাজি লাগাই দিবি। কবি তোর নামও কবি। তাদের ব্যাপারে পড়েছে। তোমার পাশাপাশি দাঁড়ানো যাবে দাঁড়ান চিন্তা করতে না? মানে যদি কোনো সমস্যা হয় আপনি আমার পাশে দাঁড়ালে তাকে কি প্রবলেম হবে? দাদা, দেখা গেল তোমার পাশাপাশি দাঁড়িয়ে আছি, এখন তোমার বয়ফ্রেন্ড বাইক নিয়ে নিল, তখন সে যদি আমাকে দিকে রাখতে শুনুন, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আপনি নিশ্চিন্তে দাঁড়াতে পারেন। রেডি কোনো বয়ফ্রেন্ড নেই? এত সুন্দর একটা মেয়ে সিঙ্গেল, আমার তো বিষয় চলছে না। অফিসে তো কি আছে, মনের মতো কাউকে না পেলে কি করবো? তাছাড়া আমার কাছে সিঙ্গেল লাইফে বেস্ট মনে হয়। আমি তাই ভাবছিলাম যে এত সুন্দর একটা মেয়ের বয়ফ্রেন্ড থাকে না, সে তো পুরোপুরি সিঙ্গেল থাকে, তাহলে আমি কমান। সরি, কি বললাম? দেখ, আমি ছোটবেলা থেকেই তোমরা একটু আলাদা, আমার কাছে কোনো কিছু ভালো লাগলে